আমার এই এইচএমআই স্ক্রিন থেকে এটাকে স্টার্ট দিই, আমার মোটর কিন্তু রান হয়ে গেছে। পিএলসির আউটপুটটা ল্যাচিং হয়ে গেছে এবং কি এখানে আমার মোটরটা গ্রিন হয়ে গেছে। আমি যখন স্টপ দিব, মোটরটা স্টপ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা সিমেন্সের S7 পিএলসির সাথে KTP400 এইচএমআইটাকে কানেক্ট করে আমরা একটা প্রোগ্রাম রান করতে পারি। সো আমার এখানে একটা নরমাল প্রোগ্রাম করা আছে। ২ টা মেমোরি কয়েল, একটা স্টপ, একটা স্টার্ট, একটা আউটপুট। যেমন আমি এখন এখানে একটা KTP400 এইচএমআই এড করব। তাহলে আমাকে চলে আসতে হবে এড নিউ ডিভাইস, এইচএমআই, সিনেমাটিক বেসিক প্যানেল। এখান থেকে ধরুন আমি ৬ ইঞ্চির একটা ডিসপ্লে নিচ্ছি। অথবা যদি আমি আরেকটু বড় একটা নিই, ৭ ইঞ্চিরটা নিই। KTP700 ধরুন আমি এখান থেকে আমার সেকেন্ড আর্টিকেল নাম্বারটা নিলাম আর ভার্সনটা এটাই রাখলাম। রেখে আমি এখান থেকে ওকে দিয়ে দিব। দেন এখান থেকে আমরা ব্রাউজ করে আমাদের পিএলসিটাকে এড করে দিব। দেন আমি এখান থেকে ফিনিশ দিয়ে দিব। তাহলে আমার KTP 700 একটা 7 ইঞ্চি আমার এইচএমআই স্ক্রিন। সো আমি এই টেক্সট আমার লাগবে না, এটাকে আমি ডিলিট করে দিব। এখন আমার কাজ হবে আমি যে প্রোগ্রামটা করছি স্টার্ট, স্টপ এবং আউটপুটটাকে আমার এইচএমআই স্ক্রিনে এড করা। সো আমরা এখান থেকে স্ক্রিনে চলে আসবো। দেন এখান থেকে আমি যদি এই যে আপনার যে অপশনটা থাকবে এখানে আমরা যদি আমাদের আ টুল বক্স এখান থেকে আমরা আমাদের বেসিক অবজেক্ট, এলিমেন্টস, কন্ট্রোল, গ্রাফিক্স এই ফোল্ডারগুলো আমরা পাবো, কেমন? সো এখান থেকে আমরা এলিমেন্টস এ আসলে এখানে আমাদের বাটন পাবো আমরা। বাটন, এটা হচ্ছে বাটন। আমি বাটনটাকে ড্রাগ করে এখানে নিয়ে আসবো। সো আমি এটার নাম দিলাম ধরেন আমার স্টার্ট। কারণ আমি এটাকে চাইলে কপি করতে পারি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দেখে এরকম আমি সোজাসুজি রাখলে একটু দাগসে দেখাবে। এটা সোজা আছে। লিখলাম আমি স্টপ। কেমন? তাহলে এই ২ টা ইনপুট আমাকে পিএলসির যে মেমোরি কয়েল M0.0 এবং M0.1 এর সাথে ট্যাগ করতে হবে। তাহলে আমরা স্ক্রিনে আসবো। এই সুইচের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করে আমাদের প্রপার্টিজ এর বারটা এটাকে আমি উপরে উঠাবো। কেমন? তো এই সুইচটা সিলেক্টেড থাকা অবস্থায় আপনাকে চলে আসতে হবে এখান থেকে প্রপার্টিজ। দেন এখান থেকে আপনি চলে আসবেন ইভেন্টস। কেমন? প্রপার্টিজ থেকে আপনি চলে আসবেন ইভেন্টস। তো ইভেন্টস থেকে মানে আমার যতগুলা ইনপুট থাকবে যেহেতু আমার স্টার্ট, স্টপ এগুলো তো ইনপুট। ওই ইনপুটের ক্ষেত্রে আমরা যেটা করব ট্যাগ গুলা করব আ ইভেন্ট থেকে, কেমন? এখান থেকে আমরা আপনি থাকবেন ক্লিকে, সেখান থেকে আপনি চলে আসবেন প্রেস। প্রেস থেকে এই যে এড ফাংশন এখানে আপনি লিখবেন সেভস। সেভ লিখলে একটা অপশন আসবে সেভ বিট হোয়াইল কি প্রেসড। মানে যখন আমি সুইচ প্রেস করব তখন এটা শুধু সেট হবে। অ্যানোটান্সি করবে। ছেড়ে দিলে আবার এটা আগের স্টেটে ফেরত আসবে। সো আমরা এখন সেট বিট হোয়াইল প্রি প্রেসড এখানে চুজ করলাম। যেহেতু আমার পুশ বাটন মোমেন্টারি। সো আমরা এখান থেকে ট্যাগে যাব। এই 3 ডটে ক্লিক করব কর্নারে। দেন এখান থেকে আমরা চলে আসবো অবশ্যই পিএলসি ট্যাগে। পিএলসি ট্যাগ থেকে আপনাকে ট্যাগ করতে হবে। কারণ এই মেমোরি গুলো আছে কোথায় আমার পিএলসি তে। সো আমি ডিফল্ট ট্যাগ টেবিলে আসলাম যেহেতু আমি কোনো ট্যাগ টেবিল ক্রিয়েট করি নাই। তাহলে আমার স্টার্টটা হচ্ছে M0.0 এটাকে আমি ট্যাগ করলাম। দেন স্টপ এটাকেও আমি এই প্রেসেই থাকবো। এখান থেকে আমরা লিখব সেট বিট হোয়াইল কি প্রেসড। আবার ট্যাগে আসবো। আমার এই যে M0.1 এটা হচ্ছে আমার স্টপ। ট্যাগ হয়ে গেলে এখানে এটা মানে আপনার রেড মার্কটা উঠে যাবে, কেমন? তাহলে এখন আমাকে আউটপুটটা দেখতে হবে, কেমন? সো আউটপুটটা দেখার জন্য মানে আমি যদি এটাকে একটা মোটর হিসাব করি, তাহলে আমরা যেটা করব আমরা স্ক্রিনে একটা মোটর নিয়ে আসতে পারি অথবা আমি একটা ল্যাম্পকে অন অফ করতে পারি। আমি ১ম এ মোটরটাকে নিয়ে আসি। তাহলে আমি মোটর আনার জন্য গ্রাফিক্সে আসবো। এই গ্রাফিক্সে আপনি এখানে অনেকগুলা ফোল্ডার পাবেন, কেমন? যে আপনি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসুন। আমার এখানে আমি তো এগুলো সব ওপেন করা আছে তো। আপনার এরকম থাকবে। মাই গ্রাফিক্স ফোল্ডার আর WinCC গ্রাফিক্স ফোল্ডার মানে সিমেন্স থেকে যে গ্রাফিক্স গুলা দেয়া আছে সেগুলা। সো আমি এটাকে ওপেন করব। এখান থেকে চাইলে আমি আ আপনার ইকুইপমেন্ট এখানে আসবো। দেন এখান থেকে আমি যেকোনো একটা জায়গায় আসলে অটোমেশন আমার ইএমএফ এখান থেকে আপনি যেমন মোটরসে আসবেন, অনেকগুলা মোটর পিকচার আপনি এখানে পাবেন। এটা কিন্তু নিচের দিকে থাকলে কিন্তু মোটরগুলা দেখতে পাবেন না আপনি। আপনাকে অবশ্যই এই ট্যাবটাকে উপরে একটা সেট করতে পারবেন, কেমন? তাহলে আমার এখানে দেখেন একই কালারের ২ টা করে মোটর আছে। একটা মোটরের অনেকগুলা কালার আছে। সো আমরা চাচ্তেছি মোটর যখন অফ থাকবে তখন এই মোটরটা দেখাবে এই কালারটা। আর মোটর যখন অন থাকবে তখন সেটা এরকম গ্রিন হয়ে থাকবে। কেমন? ২ টাই সেম সাইজেরই মোটর হবে। আমি যেটা করলাম
তাহলে আমার মোটর অফ থাকলে এটা দেখাবে, মানে মোটর অফ। আর মোটর যখন চলবে তখন এই গ্রিনটা দেখাবে। হুম? তাহলে এখানে মূলত আমাদেরকে এটাকে আ ভিজিবল, ইনভিজিবল এর একটা আমাদেরকে অ্যানিমেশন সেট করা লাগবে। তাহলে আমি আবার এই প্রপার্টিজ ট্যাবটাকে ওপেন করব। তাহলে আমার ১ম টাকে আমি ট্যাগ করি। এখন মোটর যেহেতু আউটপুট, এটাকে আপনাকে ট্যাগ করতে হবে অ্যানিমেশনস থেকে। সো এখান থেকে আমার একটা অপশন পাবো আমি, দেখেন মেক ভিজিবিলিটি ডাইনামিক এড নিউ অ্যানিমেশন। আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে ১ম প্রসেস কার সাথে আপনি আসলে এটাকে ভিজিবল বা ইনভিজিবল করতে চাচ্ছেন আপনি। তাহলে আমি এখান থেকে 3 ডটে ক্লিক করলাম। এখানে যে আমার আউটপুট। তাহলে এখানে আসছে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে 0 থেকে ১০০। আমার তো ডিজিটালের সিগন্যাল হচ্ছে ২ টা, ০ অথবা ১। তো 0 থেকে 0 তে তাহলে আমি এখানে লিখে দিব। মানে 0 থেকে 0 তে এটা কি হবে? যেখানে লেখা আছে ভিজিবল। মানে এটা 0 হলে ভিজিবল হবে। আমি যদি ইনভিজিবল দিয়ে দিতাম তাহলে হয়তো উল্টা। মানে অফ থাকলে এটা হাইড হয়ে যাইত। আর পরের পিকচারটাকে আমি আবার ট্যাগ করব। আবার সিমিলারলি সিলেক্ট করে অ্যানিমেশন এ আসবো। মেক ভিজিবিলিটি ডাইনামিক। এখান থেকে আমি ট্যাগে যাব। অবশ্যই পিএসসি ট্যাগে থাকবো। U0.0 এখন এটাকে করব আমি 1 থেকে 1। মানে মোটর যখন চলবে তখন আমার এই পিকচারটা শো করবে। ২ টাকে আপনাকে সেম ট্যাগই দিতে হবে। জাস্ট একটা হচ্ছে 0 এর সাথে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি আমার 1। তাহলে এই ২ টা মোটরকে আমি একটার উপর আরেকটাকে জাস্ট বসাই দিব একদম প্রপারলি। যাতে মনে হয় কি আমার একটা মোটরই আছে। সো এখন আমাদেরকে যেটা কাজ হবে, আমাদের সিমুলেশনটা রান করাই আছে। আমরা জাস্ট মেইন উইতে এসে প্রোগ্রামটাকে অনলাইন করব। সিপিইউটা রান হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এইচএমআই স্ক্রিনে এসে রুট স্ক্রিন, এখান থেকে আমরা এটাকে স্টেট সিমুলেশন দিব। ওকে, আমার এটা রান হয়ে গেছে। সো আমি যদি এখন প্রোগ্রামটা পাশাপাশি রাখি, একটু দেখুন আমি মেনু থেকে আসলাম। তাহলে এখন যদি আমি আমার এইচএমআই স্ক্রিন থেকে এটাকে স্টার্ট দিই, আমার মোটর কিন্তু রান হয়ে গেছে। পিএলসির আউটপুটটা ল্যাচিং হয়ে গেছে এবং কি এখানে আমার মোটরটা গ্রিন হয়ে গেছে। আবার যখন স্টপ দিব, মোটরটা স্টপ হয়ে যাবে। সো এভাবে আমরা খুব সহজে আমাদের ভিজিবল, ইনভিজিবল অ্যানিমেশনটা আমরা ইউজ করতে পারবো এবং ইনপুট গুলো ট্যাগ করতে পারবো।